আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটা রেসিপি। আর এই রেসিপিটা আমার খুবই প্রিয়। এরকম একটা মজার মাছের রেসিপি যদি বাসায় তৈরি হয় তবে কিন্তু আর কিছুই চাই না। আজকে একটা ভীষণ মজাদার কাচকি মাছ ভাজির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম এবং তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটার মধ্যে এবারে কিছুটা পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি হয়, কারণ যেহেতু এই ভাজাটা খুবই মুচমুচে হয়, তাই জন্য খেতে যেন মজা হয় সেই কারণে পেঁয়াজটা একটু এক্সট্রা থাকে। এখানে প্রায় 250 গ্রামের মতন কাচকি মাছ আছে। কাচকি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে সব মশলা আগে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া। এখানে 1 চামচ পরিমাণই ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। এখানে আমি 1 চামচের মতো নিয়ে লবণ ইউজ করছি। লবণটা আপনারা আন্দাজ করে দিয়ে দেবেন। এবারে সব মশলা দেওয়া হয়ে গেল। আর এদিকে আমি পেঁয়াজটাকেও দেখে নিচ্ছিলাম কতখানি ভাজা হয়েছে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু এই মাছের যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে দিয়ে দিতে হবে। এবারে মশলা দিয়ে রাখা মাছগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মাছগুলো মিশিয়ে নেওয়ার পর কিন্তু এগুলোকে সেই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা কি কেউ কখনো এভাবে কাচকি মাছ ভাজা খেয়েছেন? যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আর না খেলে কিন্তু অবশ্যই আজকের রেসিপিটি ট্রাই করবেন। এত মজার একটা রেসিপি, না ট্রাই করলে মিস হয়ে যাবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হওয়ার পরে কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকটা মাছ দিয়ে আলতো করে একটুখানি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি, যেন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এভাবেই কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এই ভাজিটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর খুবই কম সময়ে এবং খুবই মুচমুচে আর মজাদার একটা ভাজি এটা হয়ে যায়। মাছ যারা পছন্দ করেন না, এইভাবে একবার ট্রাই করলে তারাও এই মাছের প্রেমে পড়ে যাবে। এবারে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে ভাজিটা করে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে তো মাছ বরাবর ফেলে দিয়েছিলাম। এই ভাজাটা করার জন্য কোনো ধরনের ঢাকনারও প্রয়োজন পড়ে না। জাস্ট কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যে ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নিলে কিন্তু মজাদার এই মাছ ভাজা তৈরি হয়ে যাবে। ভীষণ মজার এই ভাজি যদি একবার বাসায় হয় আর কোনো কিছুরই প্রয়োজন নাই। এইটুক দিয়েই সব কটা ভাত খেয়ে ফেলা যায় অনায়াসে। এবারে আরও কিছুক্ষণ সময় ধরে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজেই যেতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। তবে আপনারা চাইলে ধনেপাতা কুচিটাকে স্কিপও করতে পারেন। ধনেপাতা ছাড়া ওইটা খেতে ভীষণ ভালো লাগে। হাতের কাছে ছিল তাই জন্য একটুখানি ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এবারে আবার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে হাতে 20 মিনিট সময় থাকলে কিন্তু ইজিলি হয়ে যায়। ভীষণ মজার এই খাবারটি ছোটরাও অবশ্যই পছন্দ করবে। আরও কিছুক্ষণ ভেজে নিলাম, দেখতেই পেলেন এইবারে আমার কিন্তু একবারে রান্না শেষ। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যেতে পারেন। আর রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যদি ট্রাই করেন সেটি কিন্তু আমার সঙ্গে শেয়ার করে যাবেন। চাইলে একটা ছবিও শেয়ার করতে পারেন যেটা আপনারা রান্না করেছেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।